আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। সাথে আছি আমি আব্দুল সামাদ আফিন্দি, ক্যামেরা আছেন আবু ইউসুফ নাইম। দর্শক, আমরা আজকে এসেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল জামালগঞ্জের শেষ প্রান্তে আসানপুর গ্রামে। আপনারা জানেন গত 18ই মে একটি রান্নাঘর ঘর থেকে আগুন লেগে প্রায় 19টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আমরা এখানে এসেছি আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সৃষ্টির পক্ষ থেকে কিছু সহায়তা নিয়ে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সুপার সৃষ্টি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের উপদেষ্টা তারেক আল মঈন। আপনারা দুঃখে আমরা দুঃখিত। আমরা জেনেছি যে গত 18ই মে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনা এখানেই নয়, এটা এই যে আপনার যে সংস্থানে আমরা এখানে এসেছি, ওনার যে প্রধান, এই সংগঠনের যে সভাপতি, উনি সরাসরি লাইভে বক্তৃতা করেছেন এবং সারা দেশব্যাপী এমনকি দেশের বাইরেও ইংল্যান্ড, আমেরিকা সব জায়গায় এই ঘটনাগুলো আমরা ছড়িয়ে দিয়েছি, যাতে আমরা ক্ষতিগ্রস্ত যারা আপনারা হয়েছেন, যাতে বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা, ব্যক্তিগত উদ্যোগে, এমনকি যারা দায়িত্বে আছেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বা অন্যান্য যে দায়িত্বপ্রাপ্ত সংগঠনের মানুষগুলো যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য আমরা সর্বদা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা আমাদের এই সুপার 60 সংগঠনের পক্ষ থেকে সামান্যতম কিছু আমরা খাদ্য সামগ্রী সহ ব্যবহার্য কিছু জিনিস আমরা আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি। আপনারা আপাতত এগুলা ব্যবহার করবেন আর আমাদের সাথে আপনারা এক দুজন যোগাযোগ রাখবেন। পরবর্তী স্টেপে আশা করি আপনাদের সামনে আসব এবং আপনাদেরকে আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করব, যতটুকু সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করব সহযোগিতা করতে। সুপার 60 একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থা, বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। তরুণ সমাজসেবক জনাব আরিফ আল মাহফুজ এবং মেহেদী হাসান বাবর সংগঠনটির কর্ণধার। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই সুপার 60 অবহেলিত, বঞ্চিত এবং সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে এই আগুনে পুরো এলাকায় এসেছে সুপার 60 একজাক তরুণ। এই মানুষের দুঃখে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি সেই সুবাদে সুপার 60কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা এবং সদস্যবৃন্দ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আমাদের সুপার সৃষ্টির পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা বাইরে রান্না বাড়াতে গেছি, গাইডার পরে আগুনটা আসিন বন লাগে গেছে, আমরা করতে পারিনি। বাদে ফাঁসে কাছে মানুষ ডাকছে আইসি না, বাদে গড় যাইছে গা, আমি বাদে চিল্লে বলে বাদে আমরা গেছি গা ধরাইয়া করতে পারি। আমরা তো গত তো সব পুরা শেষ, ধান চাল টাকা পয়সা যা যাবতীয় আছে, যে বৈশাখ তুলছি সবকিছু আমরা শেষ হয়ে গেছে। তো আমরা খাইবার কিছু নাই, না আমরা কিবা চলবো। যে স্যার আমার এই 2 লাখ টাকার হয় 1 নম্বরে এই গড়টা, তারপরে 100 বস্তা ধান আছে, তারপরে চাল ডাইল আছে, জিনিসপত্র আছে, পালং, আলনা, চেয়ার, টেবিল সবকিছু আমার দিতে হয়েছে। সিলাই কাজ করি তো, সিলাই কাজের মাঝে আমি সিট কাপড় আছি অনেকগুলা, সিট কাপড় কিতেছি, আমি বের করতে পারছি না। আবার আমার মেশিন একটা আছে, মেশিনগুলার জিনিস পাইছি না, অনেক কিছু ক্ষতি হয়েছে। আবার বিদ্যুৎ কেটে হয়েছে, আবার কেটে হয়েছে আমার 17 মন, আরো 8 মন চাল, 17.5 মন চাল কেটে হয়েছে আমার 4টা ভালের মাঝে বড় আছিল, আমি এগুলো পাইছি না। আবার সুকেশের মাঝে আবার আছেন আমার 22,000 টাকা, আমি কোনো কিছু বার করে নিতে পারছি না। আবার দর্শক, আজকে আমরা আসছিলাম জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল আসানপুর গ্রামে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুপার 60 আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে কিছু সহায়তা দিলাম। আপনারা যারা দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আসতে চান আসতে পারেন এবং যারা ধনাঢ্য এবং বিত্তবানশালী রয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল, আমাদের জামালগঞ্জ উপজেলা আসানপুর গ্রামে 19টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। আপনারা সহায়তা করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো একটি স্থানে, নতুন কোনো একটি আল্লাহ হাফেজ।